উত্তর চব্বিশ পরগনা জেলা জমিয়ত ওয়ার্কিং কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। জমিয়ত উলামায়ে হিন্দের 103 বছর পূর্তি উপলক্ষে রাজ্য জমিয়তে আহ্বানে জানুয়ারি মাসের আগামী 20 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে এদিন এই সভায় বক্তব্য রাখেন রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, উত্তর চব্বিশ পরগনা জেলার জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক কাজী আরিফ রেজা প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন জমিয়ত উলামায়ে হিন্দ, আর সেই স্বাধীন ভারতবর্ষের সংবিধানের অক্ষুণ্ণতা, জাতীয় সংহতি, মিল্লি ইত্তেহাদের গুরুত্ব নিয়ে সমাবেশে ডাক দিয়েছেন জমিয়ত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর সেই সমাবেশ সফল করতে জেলায় জেলায় জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে তৎপরতা গ্রহণ করা শুরু হয়েছে। বারাসাতের কাজীপাড়ায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সমাবেশ সফল করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়। মুফতি আব্দুস সালাম, কাজী আরিফ রেজা সাহেবরা জানান, বর্তমান ভারতবর্ষের পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে সংবিধান সুরক্ষিত রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে সকলের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রেখে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে আমরা সকলেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হব। এদিন এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল হাকিম, মাওলানা নুরুল হক, মাওলানা আমির হাসান, সহ সম্পাদক কারি মাহমুদ হুসাইন, কোষাধ্যক্ষ মাওলানা বজলুর রহমান, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা বাকি বিল্লাহ, মাওলানা জাকির হুসাইন প্রমুখ। আজকে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা জমিয়তের ওয়ার্কিং কমিটির বিশেষ বৈঠক রয়েছে। আগামী 20 তারিখ 20 জানুয়ারি আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে প্রোগ্রাম রয়েছে সেখানে 17,000 মানুষের সমাবেশ হবে। সেখানে বিভিন্ন ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি এবং এনআরসি, সেই সাথে সাথে আমাদের সংবিধানের সুরক্ষা, নাগরিকত্বের অধিকার, নাগরিকদের অধিকার নিয়ে সর্বস্তরের আলোচনা আমরা পশ্চিমবাংলার সর্বত্র পৌঁছে দিতে চাই। যার জন্যে আজকে এখানে আমরা বসেছি। আমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে কর্মীরা যাবে, মুসলিম সমাজের প্রতিনিধিরা যাবে। এই নিয়েই মূলত আজকে আলোচনা। কি সিদ্ধান্ত গ্রহণ করা? আমরা এখানে যত শাখা আছে আমাদের জেলার, সেই শাখাগুলির কর্মীরা এসেছেন, পদাধিকারীরা এসেছেন। তাদেরকে টার্গেট দেওয়া হবে যে আমরা প্রত্যেকটা শাখা থেকে এতজন করে সুশৃঙ্খলভাবে আমরা এই কর্মসূচি সফল করার জন্য আমরা সেখানে প্রতিনিধি হিসাবে যাব। আপনার নাম? আমি মুফতি আব্দুস সালাম, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দ আগামী 20 জানুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দ 103 বছর পূর্তি উপলক্ষে প্রোগ্রাম ডেকেছে এবং সেখানে আরও কয়েকটি বিষয় আছে। একটি হচ্ছে ভারতবর্ষের সংবিধানের অক্ষুণ্ণতা, দ্বিতীয়ত হচ্ছে ভারতবর্ষের মেলবন্ধন সূত্রকে খুব প্রগাঢ় করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, এবং সেই সাথে আছে মিল্লি ঐক্য, এবং আরও আছে এনআরসির বিষয় নিয়ে সেখানে আলোচনা আছে এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণ হবে। সেই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্যে এবং সফলতা প্রদান করার জন্য আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা জমিয়ত উলামায়ে হিন্দের আজকের ওয়ার্কিং কমিটি মিটিং ডাকা হয়েছে সেই উদ্দেশ্যকে সাফল্য করার জন্য। আর তাই আমাদের আজকে জেলার প্রায় 54টি শাখা আছে আমাদের, সেই শাখা থেকে জমিয়ত কর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছেন জেলা ওয়ার্কিং কমিটির মিটিংয়ে। আগামী দিন এখানে আমাদের কতজন প্রতিনিধি সেখানে উপস্থিত হবেন সেই সম্পর্কে আজকে মূলত আলোচনা। উত্তর চব্বিশ পরগনা থেকে মূলত কতজন সেখানে অংশগ্রহণ করবে? আমাদের রাজ্য থেকে টার্গেট দিয়েছে, প্রায় 2000 টার্গেট দিয়েছে। সেই 2000 টার্গেট নিয়ে আমরা সেখানে উপস্থিত হব। এই আর কি, আমরা 2000 টার্গেটই ফুলফিল করব আশা করছি। এই যে জামিয়াতের রাজ্য স্তরের যে কর্মসূচি, সেটা একেবারে গ্রাসরুট লেভেলে বাস্তবায়নের জন্য আপনাদের কি পদক্ষেপ? এটা পদক্ষেপ হচ্ছে আমাদের যে সমস্ত শাখা আছে, জমিয়তের যে শাখা আছে, সেই সমস্ত শাখায় গিয়ে মানুষকে বোঝানো এবং তাদেরকে উদ্বুদ্ধকতা এবং একতাবদ্ধ করে দৃঢ়তাকরণ, ভারতবর্ষের যে দৃঢ়তাকরণ এবং ভারতবর্ষের সবথেকে বড় ঐতিহ্য যে সংবিধান, আমাদের রাজ্য জমিয়তের যিনি সভাপতি হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবও বলেন, সেই সাথে আমাদের কেন্দ্রীয় সভাপতি যারা মাহমুদ মাদানী মাদ্দাজিল্লুল আলী তিনিও বলেন যে আমাদের এক হাতে কোরআন আর এক হাতে সংবিধান। আমরা ভারতবর্ষে থাকি, সেই সংবিধান যে পরিবর্তন এবং তার বিরুদ্ধে যে সমস্ত অপকর্ম বা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, মূলত তারই বিরোধিতা, তারই একটা সুষ্ঠু পদ্ধতি বার করার জন্য আমাদের ডাকা আছে। সেইটা আমরা মানুষকে বোঝাবো।
আরেকটি এনআরসির বিষয় নিয়ে যে মানুষকে একটা শতব্যস্ততা রেখে দেওয়া এবং তাদেরকে একটা উদ্বিগ্নের সামনে ফেলে দেওয়া এবং সেই সমস্ত সম্পর্কে যে আলোচনা হচ্ছে মূলত সেইটা কিভাবে সুরাহা করা যায় বা কোন পদক্ষেপ গ্রহণ করলে ভারতবর্ষের নাগরিক সুষ্ঠুভাবে অবস্থান করতে পারবে সেই সম্পর্কে আমাদের সেখানে রাজ্য যে মূল রাস্তা বেঁধে দেবে আমরা সেইটাকে অনুকরণ করে চলব।